আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে, যেখানে আমি শেয়ার করে থাকি আমার দৈনন্দিন পড়াশোনা এবং কিভাবে নিজের লক্ষ্য অর্জন করার জন্য চেষ্টা, পরিশ্রম ও পরিকল্পনা করছি। তো চলুন আজকের দিনটি শুরু করা যাক। আচ্ছা, এখন আমি পড়ব এই কোশ্চেনটা। ডিসকাস ইন ব্রিফ অ্যাবাউট ভাইরাস এবং এটা রিভিশন দিব। আর যে দুইটা পয়েন্ট বাকি ছিল সে দুইটা পয়েন্ট পড়ব। আর তার সাথে হয়তো বা এটা ডিসকাস দ্য রোল অফ 3 ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল এনজিওস ইন ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। এগুলো পড়ব সারাদিনে, মানে এখন থেকে শুরু করে সারা রাত, মানে যতক্ষণ পড়বো জাস্ট এগুলোই রিভিশন দিব ইনশাল্লাহ। এখন বাজে দুপুর 2:36 এবং আমি টাইমারটা অন করে নিচ্ছি। এবার আমি পড়তে বসবো। তো এবার পড়া শুরু করা যাক। আসলে প্রতিদিন দেরি করে ঘুম থেকে ওঠার কারণে আমি দুপুরে পড়তে বসছি। আমি রাতে দেরি করে ঘুমাচ্ছি, এজন্য দেরি করে ঘুম থেকে উঠছি। দেখা গেলো 9:30 বা 10টা, 10:30টার দিকে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা, রুম পরিষ্কার করা, একটু দেখা গেল এদিক ওদিক ঘুরে বেরিয়ে মনে হচ্ছে একবারে গোসল করে খেয়ে দিয়ে পড়তে বসি। তো এই কাজ করতে করতে প্রতিদিন আমি মানে দুপুর থেকে পড়া শুরু করছি এবং 2-3 ঘন্টা পড়ছি। 2-3 ঘন্টা না, 2 ঘন্টা মতো পড়ছি বা 2.5 ঘন্টা মতো পড়ছি। তারপরে আমি আবার সন্ধ্যা থেকে পড়ছি। তো সব মিলিয়ে আমি যদি খুব করে পড়ি 4 ঘন্টা, 4.5 ঘন্টা পড়া হচ্ছে, কিন্তু আমার পড়া লাগবে এর থেকেও অনেক অনেক বেশি। কিন্তু দেরি করে ওঠার কারণে নিয়মিত আমার পড়ার ব্যাঘাত ঘটছে। তো যাই হোক, তারপরেও পড়তে বসেছিলাম, কিন্তু এর মধ্যে আর একটা অঘটন ঘটে গেছে। আমি নিয়মিত মানে 3-4 দিন ধরে ফ্ল্যাশ অন করে ভিডিও করার কারণে আমার ফোনের চার্জ অটোমেটিক্যালি মানে কমে যাচ্ছে। আমি ফোন ইউজ না করলেও আমার ফোনের চার্জ কমে যাচ্ছে। এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম এবং বারবার দেখছিলাম যে আমার ফোনের চার্জকে কমে যাচ্ছে কি না। হ্যাঁ, আমি না চালালেও কমে যাচ্ছে। তারপরে বিভিন্ন রকম করেছি, সমস্যার সমাধানের চেষ্টা করেছি, এটা করেছি সেটা করেছি, তারপরেও একই সমস্যা। আমি এটা নিয়ে বারবার আমার ফোন দেখছিলাম আর টেনশন করছিলাম। তারপরে যতটুকু পড়ার প্রয়োজন পড়েছি এবং পড়াটা কমপ্লিট সব যে করতে পেরেছি তা না, তারপরেও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ অন্যান্য দিন থেকে অনেক ভালো করতে পেরেছি, এইটুকু বলবো। আর যেহেতু পরীক্ষার ডেট পেছানো হয়েছে, তো আমি বেশ কিছুটা টাইম হাতে পাচ্ছি, সেজন্য আমি ক্লিয়ারলি একদম বুঝে পড়াগুলো শেষ করার চেষ্টা করছি। তো আশা করছি এভাবে যদি পড়াশোনা করি রেগুলার এবং সকালে উঠেও যদি নিয়মিত পড়াশোনা শুরু করি, আরও ভালোভাবে পড়াশোনা করি, তাহলে একটা ভালো রেজাল্ট করতে পারবো। অ্যাকচুয়ালি অ্যাট প্রেজেন্ট আমার যে জিনিসটা মনে হচ্ছে, রেজাল্ট যা হোক আমি মেন্টাল স্যাটিসফ্যাকশনে থাকি যে আমি চেষ্টা করেছি, আমি আমার 100% দিয়ে যতটুকু প্রয়োজন আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করে যাব এবং আপনারা নিজেরাও প্রতিদিন অল্প অল্প করে পড়ার চেষ্টা করবেন এবং পড়ার সময়টাকে বৃদ্ধি করার চেষ্টা করবেন। এক সময় দেখবেন পড়াশোনা ছাড়া কিচ্ছু ভাল লাগছে না, পড়াশোনাটা নিজের একটা ডেইলি রুটিনের মধ্যে চলে এসেছে, একটা অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাস গড়ে তুলতে হলে বইয়ের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে, প্রতিনিয়ত বইটা খুলতে হবে, বইটা পড়তে হবে। তো আমি অন্য দিনের তুলনায় আজকে একটু ভালোই পড়েছি, সেজন্য মনটাও ভালো লাগছিল। তো দেখা যাক কতক্ষণ পড়ি এবং কত তাড়াতাড়ি জিনিসগুলো শেষ করতে পারি। এখন অলমোস্ট 5টা বাজে, 4:59, মানে 5টা বেজেই গেছে এবং আমি এই যে 2 ঘন্টা প্রায় 15 মিনিট পড়েছি।
তো আমি এখন টাইমারটা পজ করে দিচ্ছি, যখন আমি আবার পড়তে বসবো তখন আমি টাইমারটা অন করে নিব। আচ্ছা, আমি পড়েছি যে 2টা প্রশ্ন রিভিশন দেওয়ার কথা ছিল সে 2টা প্রশ্ন রিভিশন দিয়ে দিয়েছে। এখন শুধু সন্ধ্যায় আমি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ডিসকাস দ্য ব্রিফ অ্যাবাউট ম্যাক্রো ভাইরাস এটা পড়বো, আর বাকি সব কিছুই পড়া হয়ে গেছে, মানে রিভিশন দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা কয়টায় পড়তে বসবো এটা শিওরভাবে বলতে পারছি না, মেবি 7টা বা 7টার একটু আগে। এর মধ্যে আমি ভিডিও এডিট করব, ভিডিও পোস্ট করবো, একটু রেস্ট নিব, দেন আবার পরে ফিরে আসবো ইনশাল্লাহ। আমার 2টা প্রশ্ন রিভিশন দেওয়া শেষ, যে 2টা প্রশ্ন রিভিশন দিতে চেয়েছিলাম আগেরটা। এখন আমি 9 নাম্বার ডিসকাস দ্য ব্রিফ অ্যাবাউট ম্যাক্রো ভাইরাস এটা মুখস্থ করব, দেখি কতদূর পারি। হয়তো বা 8:30 পর্যন্ত বা 9টা পর্যন্ত পড়বো, তারপরে পড়া বাদ দিব আজকের মতো। তো দেখি 9 নাম্বার কোশ্চেনটা এখন মুখস্থ করার ট্রাই করি। এখন 7:21 বাজে, পড়তে বসতে চেয়েছিলাম 7টায়, যাই হোক 21 মিনিট দেরি হয়ে গেছে। তো আমি এখন টাইমারটা অন করে নিব। এই যে তখন পড়েছিলাম অলমোস্ট 2 ঘন্টা 15 মিনিট, আমি মনে হয় অলমোস্ট কথাটা অতিরিক্ত বলি, যাই হোক। তো এখন আবার এই যে অন করে নিলাম আর এখন পড়তে বসবো। এই সময়ে পড়তে গিয়ে প্রচুর গরম লাগছিল, মনে হচ্ছিল পড়াশোনা বাদ দিয়ে উঠে গিয়ে শুয়ে থাকি, কিন্তু না, শুয়ে থাকলে তো হবে না, পড়াশোনা করতে হবে, শেষ করতে হবে। তো যত কষ্টই হোক আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। এক সময় টেবিল থেকে উঠে গিয়ে আমি ডাইনিং টেবিলে পড়তে বসেছিলাম। মানে আমার টেবিলটায় ফ্যানের বাতাস একটু কম লাগে, বাট ডাইনিং টেবিলে একদম প্রপারলি ফ্যানের বাতাস লাগে, এজন্য আমি ডাইনিংয়ে গিয়ে পড়তে বসেছিলাম। তবে ডাইনিংয়ে গিয়ে পড়তে বসাতে একটু সমস্যা হচ্ছিল, এখানে আমার আম্মু এবং আমার ছোটো বোন ছিল, এরা একটু মাঝে মাঝে কথা বলছিল, আমার সাথে গল্প করছিল, এতে পড়ার ব্যাঘাত ঘটছিল। কিন্তু অ্যাকচুয়ালি আমার কিছু করার ছিল না, এত গরম পড়ছিল, আমি আর গরমের মধ্যে থাকতে পারছিলাম না। তারপরেও যতটুকুই হোক না কেন আমি আমার পড়াগুলো মোটামুটি কমপ্লিট করতে পেরেছিলাম, বলবো না যে একদম সব কমপ্লিট করতে পেরেছিলাম, খুব ভালোভাবে পেরেছিলাম, না, অ্যাকচুয়ালি আমি একদিনও ভালোভাবে পড়া কমপ্লিট করতে পারছি না। মানে প্রতিদিন পড়াশোনা যতটুকু টার্গেট করছি একদিনও ফুলফিল করতে পারছি না, তারপরেও আশা হারাচ্ছি না, পড়াশোনা কন্টিনিউ করে যাচ্ছি, যতটুকু সম্ভব হয় আমার দ্বারা আমি শেষ করার চেষ্টা করছি। কারণ আমি জানি ধৈর্য ধরে আমি পড়াশোনা করলে এর ফল পাবো, এবং ইনশাল্লাহ আমি নিয়মিত ধৈর্য ধরে পড়াশোনা করে যাব, সে আমি টার্গেট ফুলফিল করতে পারি আর না পারি, শুধু মাথার মধ্যে এটা রাখতে হবে আমি পড়বো 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 এবং পারবো ইনশাআল্লাহ। এখন বাজে রাত 11:07, আর আমি আজ সারাদিনে পড়েছি, সারাদিন মিলে আর কি 4 ঘন্টা 35 মিনিট। পুরোপুরি যে 4 ঘন্টা 35 মিনিট পড়েছি সেটা না, এর মধ্যে হয়তো বা আমি উঠেছি, বা প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে হোক উঠে হয়তো বা টাইমারটা অন রেখেই চলে গেছি। তো আমি যদি ধরেও সব মিলে, তাহলে সব মিলে হয় হচ্ছে ধরো 4 ঘন্টায় পড়ছি, তাও অনেক ভালো, অন্য দিনের তুলনায় অন্তত অনেক ভালো। এবং আমি এটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, ডিসকাস দ্য ব্রিফ অ্যাবাউট ম্যাক্রো ভাইরাস আমি হাফের বেশি পড়েছি। তো আগামীকাল এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। তো আজকের মতো আসি, আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ, ততক্ষণ ভালো থেকো, আল্লাহ হাফেজ।